নাম কি অবস্থা দিদি, ভালো আছেন? যমুনার শান্ত বুক ছিঁড়ে জেগে ওঠা সেই হারানো স্মৃতির খোঁজে আজ আমরা এসেছি চরপলির হাটে। এক সময়ে যেই হাট ছিল চরের 5 কিলোমিটার গভীরে, আর যমুনার ভাঙ্গনে তা ঠাঁই নিয়েছে নদীর ঠিক এই পারেই। কোনো কংক্রিটের ছোঁয়া নেই, শুধু পলিথিনের ছাউনি আর এক চিলতে রোদ বৃষ্টি আশ্রয় নিয়ে টিকে আছে ঐতিহাসিক চরপলির হাট। যমুনার শান্ত পানির মতোই শান্ত এখানকার মানুষের জীবনযাপন, যারা সপ্তাহে 2 দিন এই হাটে ফর্সা সাজিয়ে বসে গ্রাম বাংলার চিরচেনা সেই বৈচিত্র্যময় রূপ নিয়ে। আমি এখন হাঁটতেছি মানে টাঙ্গাইল শহর থেকে অনেক ভিতরে যাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনাদের এই গ্রামের নাম? রাঙ্গাছিড়া। কেন এই রাঙ্গাছিড়া, কেন এই নাম? মানে ময়মুরবিরা যারা ছিল ওনারাই রাখছে না? আচ্ছা, এই দাদার যুগের থেকে। আচ্ছা আচ্ছা। তো এই রাঙ্গাছিড়া গ্রামের উপর দিয়ে এখন আমি হেঁটে যাচ্ছি। আজকে আমাদের গন্তব্য হচ্ছে চরপলির হাট। ঢাকা থেকে টাঙ্গাইল রেল স্টেশন থেকে আপনার 40 টাকা নেবে টাঙ্গাইল শহর বেবি স্ট্যান্ডে। টাঙ্গাইল বেবি স্ট্যান্ড থেকে সোনালীর মোড় সিএনজি 50 টাকা, আর সোনালীর মোড় থেকে রূপালীর মোড় অটো করে 10 টাকা। এখান থেকে আপনি হেঁটেও যেতে পারেন, কিংবা চরপলির হাট পর্যন্ত আপনি অটো করে গেলেও 25 টাকা 30 টাকা এমন নেবে। ভাই কোন এলাকায় আইলাম, মনে হয় আধুনিক যুগটা মানে এইখানে আইসা থমকে দাঁড়াই গেছে। কতক্ষণ পর পর ভ্যান গাড়িটা মানে রাস্তার মাঝে আটকে যায়, এতটা কাদা মাটি, মানে একদম শুরু পথে, গ্রামের শুরু পথ, যমুনার পাড়ে যে বাড়ি ঘরগুলো আর কি, এরকম ব্যাপার। আর এই যে 2 মামা বইছে। কিরে নাম কি? হাবিব। কি নাম? হাবিব। আর তোমার? ফরিদুল। এই যে আমার সাথে ফরিদুল, হাবিব, 2 জন বসছে দেখেন। আর যে অবস্থা। হাই গাইজ, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আই এম পলাশ, কাম ব্যাক টু আন্দার ব্লগ ভিডিও। সো গাইজ, এখন আমি যে আছি টাঙ্গাইল জেলার কাকতুয়া ইউনিয়নের খামারপাড়ায়, যেখানে আসলে চারোদিক দিয়ে শুধু টাঙ্গাইল শাড়ি বুনানোর আওয়াজ শুনবেন। আমাদের গন্তব্য হচ্ছে চরপলির হাট। গাইজ, চরপলির হাটে যাওয়ার সময় মানে টাঙ্গাইল শাড়ি কিংবা টাঙ্গাইল লুঙ্গি গামছা যাই বলুন, বাংলাদেশের একটা ঐতিহ্য। কিন্তু টাঙ্গাইল থেকে লুঙ্গি শাড়ি সব কিছু আমাদের সারা বাংলাদেশে এবং কি বাইরের দেশেও যায়। তো আমি চরপলির হাটে যাওয়ার সময় গ্রামের উপর দিয়ে মানে এই যে টাঙ্গাইলের যে শাড়ি লুঙ্গি যা কিছু আসলে ওনারা সেই আগের মতো করে বুনানো করে হাত দিয়ে এবং কি মেশিন দিয়ে, সেটাই আমার চোখের সামনে পড়ে গেল। তাই আসলে আমি আপনাদেরকে দেখানোর জন্য ভিতরে ঢুকে পড়লাম। তো এই যে দেখেন, কি নিলেন বাজার থেকে? কলা নিলাম। কি কলা এগুলা? কি করলা? চাম্পা কলা। আর মাছ কত করে নিলেন? মাছ নিলাম 220 টাকা কেজি। 220 টাকা। আচ্ছা আচ্ছা, এখন বাড়ি যাচ্ছেন? বাজার শেষ? আবার আসবো। আবার আসবেন মানে বাড়ি এইদিকেই? বাড়ি যে পাশে, বাচ্চা রেখে আবার আসবেন। আচ্ছা আচ্ছা। ও কাকা, কি নিয়ে যাচ্ছেন? আইটা কলা। হ্যাঁ, আইটা কলা ভালো। আচ্ছা আচ্ছা। আর আপনি কি নিয়ে যাচ্ছেন? আলু। কি কি সমস্যার ওষুধ বিক্রি করেন? আচ্ছা আচ্ছা, এগুলা সব? এগুলা কি আপনার নিজেরা বানান? আচ্ছা আচ্ছা। এগুলা কি? আসসালামু আলাইকুম। কি কাকা, এই আধুনিক যুগে আইসো, এখনো আগের মতো? আচ্ছা আচ্ছা, পীরের মাঝে বসা করে চুল দাড়ি কাটেন? কত করে নেন? শেপ কত করে নেন? 20 টাকা। আর চুল কাটা? 50 টাকা।
এদের লোক না অন্য জায়গা থেকে আসে? ও আচ্ছা আচ্ছা, মানে হাটে হাটে যাই আপনারা এই কাজটাই করেন? নিজস্ব কোন দোকান, স্থানীয় কোন দোকান নাই, মানে বাজারে বাজারে যাই এই কাজগুলা করেন? আচ্ছা আচ্ছা। ও কাকা, সুপারি কত করে গাছ? 70 টাকা করে। কিসের শরবত এগুলা কাকা? হ্যাঁ, বেলের শরবত কত করে গ্লাস দেন? বাজার করা শেষ, চলে যাচ্ছেন, আর করতেন না? সাথে আসলে তোকমাই আরো অনেক কিছু দিচ্ছে। আর কি দিচ্ছেন এগুলোর সাথে? তোকমাইয়ের সাথে মেলা কিছু আছে। কাকা বলতে চায় না, শুধু বলে মেলা কিছু আছে, মেলা কিছু আছে। নতুন একটা কিনলে কত? 15 টাকা। 15 টাকা। আর ঠিক করলে? ঠিক করা একটা 10 টাকা, ঠিক করা দুইটা 15, তিনটা 20। তিনটা 20, দুইটা 15 আর একটা 10, আর নতুন একটা 15 টাকা। আচ্ছা, তো এইগুলা কি আপনি বিক্রি করে, ঠিক করে বিক্রি করার জন্য রাখছেন? না, ওইগুলা যে কোনো যেটা মিস্ত্রি এর কাছে ভাঙাচোরা এই জিনিস। আচ্ছা আচ্ছা, যদি কোনো কিছু লাইগা যায় কিছু একটা এই ট্যাব থেকে দিয়ে দিবেন। কি বলেন আপনারা বাদামের? টানা নই, বাদাম টানা নই। আচ্ছা, যেটা আমরা আসলে গুড়ের সিড বাদাম দিয়ে বানাই যেটাকে বলি, ওনারা বলে বাদাম টানা নই নাকি? আর এটাকে কি বলেন? এই যে এটাকে? হ্যাঁ, খুরমা। আচ্ছা আচ্ছা। আর ওইটা কি কত করে? এগুলা কত করে? 140 টাকা কেজি। এটা 140 টাকা কেজি। আচ্ছা, আর এটা? এটা 140। আসসালামু আলাইকুম কাকা, মিষ্টি কত করে? এটা 30 টাকা, এটা 20 টাকা পিস? পিস আর কেজি কত করে? 250 টাকা। আর ওইগুলা কি রসমালাই? ও কাকু, কি বাজার করছেন? এই চাবি চাবি করতেছি মনে করেন, কি রসুন আদা একটু একটু লইছেন? কাকি কই দিছে মানে একটু একটু লওয়ার জন্য? বেশি জন না লওয়া যায় নাকি? মনে করেন একবার তো ব্যক্তি করা যায় না। এই দেখেন আর কাকু বাজার করে কি বাড়ি যাচ্ছেন? মাথা কি? হ্যাঁ, মাছ কত কেজি লইছেন মাছ? 220 টাকা। কিছু বিক্রি করছেন না শুধু নিজেই কিনতে আইছেন? কিনতে আইছি। নিজেই কিনতে আইছেন, সাবাস। হ্যাঁ, দই কত করে কাকা? 150 টাকা। আর এদিক দিয়া আলু, রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ। কি গো, আপনার কাঁচামরিচ এখানে কত চলে? এটা 200, 160 টাকা কেজি। তো আপনারা তো আমাকে ঢাকার মধ্যেই বললেন, কম তো আর বললেন না। লাভ কি হইলো এই সরে আইয়া? টাকা যোগাযোগ ইলাও সাহস। হ্যাঁ, একই মোকামের মাল। শস্য হাটে কি উড়ে কিনা না বানাই দাও? মানে আপনাদের যে সরে উল্টে সরে হাট গুলাতে হাটে যে শস্য উল্টে ওইগুলা কিনে আপনি ভাঙাই নিয়ে আসেন? হ্যাঁ, তাইলে শস্য অরিজিনাল। শস্য কত কইরা? শস্যের তেল 220 টাকা কেজি। 220 টাকা। আচ্ছা আচ্ছা। কি অবস্থা ভাই, ভালো আছেন? এই আপনি লুঙ্গি, হ্যাঁ, এগুলো কি এখানে টাঙ্গাইলের না? বেলকুচি। বেলকুচি মানে টাঙ্গাইলে পড়ছে নাকি? সিরাজগঞ্জ ওইদিকে, মানে হাতে বোনানো এগুলা? আচ্ছা আচ্ছা। আপনার কি বাজারে বাজারে যাই বিক্রি করেন? আচ্ছা আচ্ছা, ভালো। ভাইয়া গেছে নদীর ওই পারে ছিল? হ্যাঁ হ্যাঁ, সরের ওই পারে। পশ্চিমের থেকে পূর্বে হলো 3.5 মাইল, দক্ষিণের থেকে উত্তর হলো 3.5 মাইল। আমাদের এত বড়? আমার গ্রামটা ছোটখাটো একটা থানার সমান আমাদের এই গ্রাম, সরপুলি গ্রাম। সরপল্লী গ্রাম। 3.5 মাইল, 3.5 মাইল, যেদিকে যাবেন 3.5 মাইল। এমনি যাবেন 3.5 মাইল, এমনি যাবেন 3.5 মাইল। একটা ইউনিয়নের সমান। আমার এই গায়ে হলো 9,500 ভোট এই গ্রামে, আর সারা ইউনিয়নে হয় 8,500। 8,500। আপনাকে 9,500। হ্যাঁ, আমাকে 9,500। 18 ডোয়ার দিয়ে। আচ্ছা, তো এই মানুষগুলো এখন কোথায়? এই বিভিন্ন জায়গায় ঢুকে গেছে। ঘর যে ভাঙছে, ঘর তোলার মতন ক্ষমতা নাই। ঢাকা শহরে গেছে গা, সব ঢাকা গেছে, টাঙ্গাইল ঢাকা গেছে গা, টাঙ্গাইল গেছে, বাসাখানপুর গেছে। আমরা এই যে বাড়ি সাইড ডাটা না টাঙ্গাইল গেছে গা। অনেকটি তাঁত চালাইছি। আমাদের এলাকাটা হলো শিল্প এলাকা, তাঁতকল চালাইছি আমরা অনেকটি। আর এখন এই যে ফুটপাতে এই যে এখন লুঙ্গি বেচতেছি, যখন যেটা পাই হেডাই করি। কি অবস্থা কাকা, ব্যবসা কেমন চলতেছে?
মোটামুটি ভালো। বাজার বাজার দোকান নাকি স্থানীয় কোনো দোকান না? আচ্ছা আচ্ছা। ওনারা আসলে সবাই মানে বাজারে বাজার যে দোকান দেয়, আসলে ওনার চরপল্লী হাটের লোক। আসলে এই হাটটা নাকি অনেক বড় একটা হাট ছিল, আজকে আসলে ওনাদের সব হাটটা ভেঙে নিয়ে গেছে, যার কারণ আজ ওনারা মানে এই নদীর ওপার থেকে এই পাড়ের ছোটোখাটো একটা হাট মানে ঐতিহ্য ধরে রাখার জন্য এই হাটটা এখনও চালিয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। কি বলছে কত কইরা? কত কইরা? 120 টাকা। পাঙ্গাস কত? 180। আর এইগুলো হচ্ছে নদীর মাছ। এগুলো কি নদীর মাছ? এগুলো এত ছোট? হ্যাঁ, বাটা। আপনার নদী থেকে ধরে আনছেন? আচ্ছা আচ্ছা। নদীতে মাছ কেমন পাওয়া যায়? হালকা মাছ নাই, পানিতে বইরে গেছে না, মাছ নাই এখন বর্তমান মাছ মানে তেমন মাছ পাওয়া যায় না? বড় মাছ পান না? না, এই শুধু এইগুলোই? এই পুরা হড়াস পাড়াস দিয়ে 1 কেজি ধরা। আচ্ছা আচ্ছা। মুরগির বাচ্চা কত? হ্যাঁ, 600। কবুতর বাচ্চা কত কইরা? 400 টাকা জোড়া। মুরগি 550। কলার ফুল কত কইরা? 30 টাকা। ওইটা কি সাদাটা? ভিতর কাটা। ভিতর কাটা কি তরকারি খায় না ভাজি? আচ্ছা, তোমরা সিদ্ধ করছে কে? মৌমাছি। মৌমাছি মিষ্টি কুমড়া সিদ্ধ করে ফেলছে। এগুলা কি আপনার নিজের ক্ষেতের? আপনার মানে গৃহস্থ? কামরাঙ্গা কত করে কেজি? কার? আপনার? আপনার কত করে কেজি? 1 কেজি 15 টাকা। আচ্ছা, এগুলো কি আপনার নিজের গাছের? এই যে এদিক দিয়ে কলা। কি কলা? কলা বেরি কলা কত কইরা? হ্যাঁ, কাস্টমারের দাম কয় না, তা আপনার কলা কাস্টমারের দাম কইব, আপনি তো কইতে হইব। আমি যে দিয়েছি এখন ফানা কত করে নিব? পানা কত কইরা বেশি বিক্রি করবেন? আপনার চাষি কইয়া দেয় না বাড়ির থেকে? আসি কত দিব, আমি তো কমু। তো বলেন কত কইরা? কত বলেন? 20 টাকা। ভালোই তো। কলা তো একটু বড় সাইজের হয়ে গেছে। বড় না তো। আপনাদের এগুলা কি নিয়ে বাজার বাজার বসেন না? এই কাছিগুলো কত করে নেন? হ্যাঁ, ঠিক নাই। এমনি কোজ কম, মানে হাটটা তো সর ভাঙ্গিয়া ওই পার থেকে এই পারে আইসা পড়ছে, যার কারণে একটু সমস্যা না। হ্যাঁ, আস্তে আস্তে আবার জমে উঠবো। কি গো, কি বিক্রি করেন? নুডলস কত কইরা প্যাকেট? 10 টাকার 20 টাকার। তুমি কয়টা লইছো? 10 টাকার। আর ওইগুলা কি ঝালমুড়ি? এখন বাড়ি নিয়ে যাবে? এগুলা কি খুন্তি? শ্রেণী? জীবনের প্রথম আমি এই শ্রেণীটা দেখছি। আমরা শ্রেণী বলে মানে আমরা যেটা আসলে সচরাচর গ্রামে দেখছি সেটা হচ্ছে ডাইরেক্ট। এটা এই যে কিরকম মানে এই দেখেন একদম অস্ত্রের মতো, মানে এই যে এখানে ধরে
আপনার তারপর দিয়ে ঘাসটা শুটানো আর কি এরকম ব্যাপার। কত করে বিক্রি করেন এগুলা? হ্যাঁ, এক পিস 100 টাকা। আচ্ছা আচ্ছা, ওই যে কাকায় আপনি নিজেই বানান? নিজে বানাই নিয়ে আসেন বাজারে, বাজারে বিক্রি করেন। আচ্ছা, আর এই যে জিলাপি, কি গো জিলাপি বাঁচতেছেন? এগুলো কি বাজারে বাজারে বিক্রি করেন যে ভাইজা ভাইজা এরকম মাটির চুলায় লাকড়ি দিয়ে? এই যে পলি দিয়ে মানে ছাউনি দিয়ে ওনারা আসলে এখানে বাজারে বাজারে বসে এরকম, মানে এই বাজারটা যখন শেষ হয়ে যাবে পলিগুলো নিয়ে ওনারা আবার গুছিয়ে ফেলবে হালকা রোদের থেকে বাঁচার জন্য, বৃষ্টির থেকে বাঁচার জন্য এরকম ব্যাপার। আপনারা কি বলেন এইগুলাকে? কুইশাল বন্দি, আপনাদের ভাষায় কুইশাল বন্দি। তো কুইশাল বন্দি কত করে পিস? মিষ্টি হবে কুইশাল বন্দি? এগুলা কি আপনাদের নিজের চাষের? কত করে পিস? পিস কত কইরা? 40 টাকা 50 টাকা পিস। আচ্ছা, তো এই যে এই কুইশালটা দেন, এইটা দেন, ঠিক আছে? এই দুইটাই ভালো হবে তো? মিষ্টি হবে? শিওর মিষ্টি হবে? আচ্ছা, মিষ্টি হলে ভালো। এই দুইটা দেন সুন্দর করে, না দুইটা না আরেকটা দেন, তিনটা দেন, এই তিনটা দেন, ঠিক আছে? আমি এখন হাঁটতেছি যমুনা নদীর পাড়ে, আর এই যে দেখেন ওনারা আসলে ওপার থেকে আসছে, মানে চরের ওপার থেকে বাজারে আসছে। কোথা থেকে আসছেন? সিরাজগঞ্জ থেকে। কি চরপলিতে বাজার করার জন্য? আপনার চরপলি আপনার বাড়ি? সিরাজগঞ্জে কেন গেছেন? বাপের বাড়ি ওইখানে? বাপে স্টক করছে এই কারণে গেছেন, মানে স্বামীর বাড়ি এইখানে চরপলিতে আর বাপের বাড়ি হচ্ছে সিরাজগঞ্জ। আচ্ছা আচ্ছা, আসেন ভাই আসেন। আপনি কি নিয়ে আসছেন এগুলি? সুতা? আচ্ছা আচ্ছা আচ্ছা, সুতা। কি এইগুলা এত ওজন? চাউল? কোথেকে আসছেন আপনারা? শখপুর। আচ্ছা, এই যে যমুনার এত পানির ঢেউ, ভয় লাগে না আপনাদের? মানে অভ্যাস হয়ে গেছে? আচ্ছা আচ্ছা, ভয় নাই। কোথেকে? জামাই? জামাই কি? জামাই কি জায়গার নাম? তামাই? তামাই? আমি কই জামাই, আরে কয় কি? আস্তে আস্তে আসেন, আস্তে আস্তে। ও কাকা, বাজারে যাবেন না আজকে? আচ্ছা, এই পাটগুলো কি আপনার নিজের? নিজের? এগুলো ধুয়ে এইরকম শুকানোর পর দিয়ে বাজারে নিয়ে যাবেন নাকি? কত করে মন, কত করে বিক্রি করেন? 4000 পোষায়? 4000 পোষায়। ওইদিকে আপনাদের বাড়ি না? আমি তো বলছিলাম এই পর্যন্ত শেষ, এটা পানি আর পানি। আপনাদের বাড়িতে পানি উঠে নেই? বাড়িতে পানি উঠে নেই? আচ্ছা, শুরু পথ। আচ্ছা ভাই, আপনারা যে এই দিক দিয়ে এখন যাচ্ছেন এই পথটা দিয়ে, এটা কয়দিন পরে পানিতে ডুবে যাবে না? যখন হইলো বন্যা অনেক বেশি হয়, হ্যাঁ, তখন এই রাস্তার ভিতরে এই পানি থাকে। এই পানি থাকে, তখন আপনাদের কি অবস্থা? তখন এই যে বাজার করবার এসে নৌকা দিয়া ডোঙ্গা, ছোট ছোট ডোঙ্গা দিয়া। আর আপনাদের ঘর বাড়ি? অন্য ঘর বাড়ির পানি ডুইবা যায়, কিন্তু আমগর বাড়িটা একটু উঁচা, মাটি ফেলাইছি। আচ্ছা, আমগরটা ডোবে না, আরো কিছু কিছু বাড়ি আছে ডোবে না। আর এইটাই তো যমুনা সেতু, এটাই যমুনা সেতু না? আমগর বাড়ি ছিল ওই যে হিন থেকে আরো 5 কিলোমিটার দূরে, মানে ভাঙতে ভাঙতে 5 কিলোমিটার এদিকে আসছে। এমন মানুষ আছে 3বার 4বার বাড়ি টান দিছে। 3বার 4বার? চরপলির হাট, এই যেন 80-র দশকে আমরা ফিরে এলাম। এইখানে যেন সময়টা থমকে গেল এরকম লাগে। গ্রামের শুরু পথ,
ধরে কাঁচামাটির রাস্তা দিয়ে মানুষ বাজার করে বাড়ি ফিরছে। ও কাকা, কি বাজার করছো আজকে? আজকে আনলাম পান, সুপারি, হ্যাঁ। মরিচ, কাঁচামরিচ। আচ্ছা, আর এই এখন বাড়ি যাচ্ছ? তোমরা যে এই কাঁচামাটির রোড দিয়ে এই যে এত সুন্দর রাস্তা দিয়ে আসতেছো, যে যে দিক দিয়ে পারতেছে বাজার ঢুকে যাচ্ছে, এত সুন্দর বাজার, আর আমরা তো এরকম বাজার দেখিও না। কিরকম লাগতেছে এখন তোমার থেকে? ভালো? ভালোই তো লাগে, ভালোই। হ্যাঁ, আগের কষ্ট, কেমনে কষ্ট? এত সুন্দর জায়গা কেমনে কষ্ট? পানির মধ্যে আসা লাগে। পানিতে বর্ষার সময় একটু কষ্ট না? আচ্ছা আচ্ছা। ওই যে আর কাকা মাথায় বাজার লয়ে যাচ্ছেন, বাড়িতে বাজার নিয়ে যাচ্ছে, দেখছেন মাথায় করে এক বোঝা। কি বাজার করা শেষ সবার? এই যে বাজার করে বাড়ি ফিরে যাচ্ছে। হ্যাঁ, আমরা যাচ্ছি হ্যাঁ, ওনারা বাজারে যাচ্ছে, আর অনেকে ভ্যান গাড়ি করে দেখেন মাল নিয়ে এখনো বাজারে আসতেছে। এই বাজার ভাঙবে কখন? এই সন্ধ্যার পর। সন্ধ্যার পর। কত করে জোড়া? 300 টাকা। খাইছে তো 300 টাকা গনবি কত গনে? কয় জোড়া আনছো? 3 জোড়া। তো 3 জোড়া 900 টাকা। এই খাওয়ার লাগে না পালার লাগে? বেসমান নিয়ে আনছো। আচ্ছা। চরপল্লির হাটে এসে আমি একজন ভ্রাম্যমাণ ডাক্তার, মানে গ্রামীণ যে ডাক্তারগুলো, ওনারা বাজারে বাজারে যে মানে গ্রামের মানুষ যদি অসুস্থ হয়, স্বাভাবিকভাবে যে চিকিৎসাটা দেওয়ার দরকার আসলে সেই চিকিৎসাটা ওনারা দিয়ে থাকে। এই যে এক ভাই এখানে বাজার বসে, নাকি বাজারে বাজারে এসেই বসেন? বাজারে হ্যাঁ, হাটে বসেন, মানে ভ্রাম্যমাণ যে ডাক্তারগুলা গ্রামীণ, সেই মানে নর্মাল যে চিকিৎসাটা দেওয়ার দরকার সেটা আপনারা দিয়ে থাকেন। আচ্ছা আচ্ছা। কত বছর থেকে মানে আমার 26 বছর চলছে এই গ্রামীণ বাজারে? আর নাম কি? আমার নাম ডাক্তার বাবলু খান। ডাক্তার বাবলু খান। আচ্ছা আচ্ছা। আপনি তো এখানে স্থানীয়? হ্যাঁ, চরপল্লী অবস্থায়। চরপল্লির লোক। আচ্ছা আচ্ছা আচ্ছা। চরপৌলির হাটের ব্যস্ততা পেছনে ফেলে যখন আমাদের নৌকাটা যমুনার বুকে ভাসলো, চোখের সামনেই ভেসে উঠল অপরূপ গ্রাম বাংলার সৌন্দর্য। নদীর পাড়ে চড়ে বেড়ানো গবাদি পশু আর জাল ফেলে জেলেদের মাছ ধরা, শান্ত এক দৃশ্য। কিন্তু এই সৌন্দর্যের আড়ালেই লুকিয়ে আছে যমুনার নিষ্ঠুর ভাঙ্গন, নদীর পাড়ের মানুষের ভিটেমাটি হারানোর বুক ফাটা আত্মনাদ। সেই মন খারাপের রেশ নিয়েই আমাদের নৌকাটা যখন যমুনা সেতুর কোল ঘেঁষে পাথরঘাটায় এসে পৌঁছল, আধুনিকতার ছোঁয়ায় মনটা আমাদের ভালো হয়ে গেল। আমি এখন দাঁড়িয়ে আছি যমুনা ব্রিজের পাশে, মানে একদম সাথেই বলতে পারেন। এটা হচ্ছে পাথরঘাটা, মানে যমুনা ব্রিজের এই পার, মানে টাঙ্গাইলের সাইডের এই পার। না যদি কেউ যমুনা ব্রিজ সরাসরি দেখতে চান, মানে আমরা তো ট্রেনে বাসে করে যাওয়ার সময় সবাই দেখি কিংবা ব্রিজের উপর যাই, তো পাশের থেকে যদি কেউ দেখতে চান তাহলে এই পাথরঘাটা আসতে হবে। আর এই যে দেখেন যমুনা ব্রিজ, ঠিক আছে, এরকম একটা ব্যাপার। আর গাইজ, আজকের ভিডিওটাই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সব সময় যেই কথাটা বলে থাকি, যদি আমার ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে অল দিয়ে চাপিয়ে রাখবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য। সো বাই।